আসসালামু আলাইকুম, এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তিতে আপনি কিভাবে নিজে নিজে আপনার ফোন থেকে আবেদন করবেন, আর আবেদন করার আগে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে আবেদন করতে বসতে হবে এবং কি ফটো রিসার্চ কিভাবে করবেন, এ টু জেড থাকতেছে আজকের ভিডিওতে। এবং কি আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শেষ হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, খুঁটিনাটি থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিই। আমরা প্রথমে দেখব 3 বছর মেয়াদী স্নাতক পাস কোর্সে কি কি কোর্স থাকতেছে। প্রথমে যে কোর্সটা থাকতেছে ব্যাচেলর অফ আর্টস, তারপরে থাকতেছে ব্যাচেলর অফ সায়েন্স, তারপরে থাকতেছে ব্যাচেলর অফ মিউজিক, ব্যাচেলর অফ স্পোর্টস বি স্পোর্টস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিবিএস, তারপরে থাকতেছে বিশেষায়িত গ্রাস্ত অর্থনীতি পাস কোর্স, তারপরে থাকতেছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস। তারপর আমরা দেখব যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট, অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nu.ac.bd/admission। তারপর আমরা দেখব গুরুত্বপূর্ণ তারিখসমূহ, আবেদনের সময়সূচি। অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ 5/6/2024, যা ইতিমধ্যে শুরু হয়েছে এবং শেষ হবে 30/6/2024 তারিখ অবধি। আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 6/6/2024 থেকে 1/7/2024 তারিখ অবধি। অর্থাৎ আপনি আবেদন করবেন এবং কি টাকা জমা দেওয়ার তারিখ 6/6/2024 থেকে 1/7/2024 তারিখ অবধি। এখন আমরা দেখব যে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী, কি কি যোগ্যতা থাকলে আমরা এই ডিগ্রি পাস কোর্সে আমরা আবেদন করতে পারবো। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী এখানে একটি স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিতে পারেন। তো আমি প্রথমে যেই ক নম্বরের অপশন দিছে সেই ক নম্বরের অপশনটা আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে 2019, 2020, 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 2.0 এবং 2021, 2022, 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 2.0 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো আমরা এখানে স্পষ্টত যারা 2019, 20, 21-এ এসএসসি পাস করছেন এবং কি এইচএসসি 2021, 22 এবং 23 সালে এইচএসসি পাস করছেন, তারাই শুধু এই ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারবেন, অন্যথায় কেউ আবেদন করতে পারবে না। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের প্রথমে লাগবে সেটা হচ্ছে ছবি। সব ক্ষেত্রে আমরা এখানে আবেদন করতে যাই ভুল করে থাকি, অর্থাৎ ছবি রিসাইজ কিভাবে করব এবং কি ছবির মাপ কত হবে এবং কি ছবির টাইপ কি হবে। ছবি মূলত পাসপোর্ট সাইজের হবে 120x150 পিক্সেল, আর ইমেজ টাইপ হবে জেপিজি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবি। 50 কেবি এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। তারপর আমাদের যে জিনিসটা লাগবে এসএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো এখন মূলত প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনার যদি ফোন থেকে হয় তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং কি গুগল ক্রোম ব্রাউজারে যায় আপনার ফোনটি ডেস্কটপ সাইজে করে নেবেন। তারপর আমাদের সার্চ বারে আসতে হবে, তারপরে NU স্পেস দিয়ে এডমিশন লিখবেন, ADMISSION এডমিশন দিয়ে আপনি ইন্টার চাপবেন। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করা লাগবে। তো সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। ইতিমধ্যে আমরা এই ইন্টারফেসটি চিনা, অর্থাৎ এটা এডমিশন হোম পেজ। এখানে আপনি 3টা পোর্টাল দেখতে পারবেন, অনার্স, প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি। আমরা যেহেতু ডিগ্রিতে আবেদন করব তাহলে আমরা ডিগ্রিতে এখানে চলে আসব। তারপরে এই যে বাম সাইডে আছে অ্যাপ্লাই নাও, এখানে আমরা ক্লিক করব এবং কি একটু অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে ডিগ্রি পাস এডমিশন 2023-24 সিজন কত 2023-24। তো এখানে আমাদের 5টা ধাপ অতিক্রম করতে হবে। তো এই 5টা ধাপের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পঞ্চম ধাপ। তো আমরা মূলত প্রথম ধাপে এসএসসি অর এইচএসসি ইনফরমেশন দেব, তারপরে আপনার এডুকেশনাল এবং পার্সোনাল ইনফরমেশন দেখাবে। তৃতীয় স্টেপে আপনার কলেজ এবং কোর্স সিলেকশন করতে হবে। তারপর চতুর্থ স্টেপে ইওর কোটা, অর্থাৎ আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এই জিনিসটা চতুর্থ ধাপে দেখাবে। তারপর পঞ্চম স্টেপ সবথেকে গুরুত্বপূর্ণ, যে আপলোড ইওর রিসেন্ট ফটো, অর্থাৎ এই জায়গায় সবথেকে সবাই ভুল করে থাকে ফটো রিসাইজের ক্ষেত্রে বা ফটো আপলোড করার ক্ষেত্রে। তো এখন আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে
আমাদের এখানে রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। এটা কিসের? এসএসসি। তারপরে এই পাশে আছে এইচএসসি, রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ড এবং পাসিং ইয়ার। এখানে আমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড সিলেক্ট করার পর এবং কি পাসিং ইয়ার অর্থাৎ আপনি এসএসসি অর এইচএসসি কত সালে পাস করছেন সেই জিনিসগুলোর সঠিক তথ্য পূরণ করে আপনার নেক্সট অপশনে চাপতে হবে। নেক্সট অপশনে চাপলে আমাদের এখানে এডুকেশনাল তথ্য দেখাবে এবং কি পার্সোনাল ইনফরমেশন দেখাবে। যদি আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং এডুকেশনাল ইনফরমেশন ঠিক থেকে থাকে তাহলে আমাদের আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কলেজ সিলেক্ট করব, যেই কলেজে আমরা অ্যাপ্লাই করব সেই কলেজের সিট সংখ্যা অর্থাৎ সেই সাবজেক্টের কত সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা দেখতে পারবো এবং কি কোন কলেজে কত সিট সংখ্যা আছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। তো চলুন শুরু করি। যে সিলেক্ট করা, প্রথমে আমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের সেই ডিস্ট্রিক্টে কলেজ সিলেক্ট করা লাগবে। সেই কলেজে আমরা যে কলেজে আবেদন করব সেই কলেজ আমাদের সিলেক্ট করা লাগবে। কলেজ সিলেক্ট করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখানে বিএ অর্থাৎ 200 বিএ পাস কোর্সে আমাদের 260টি আসন আছে, বিবিএসএ আছে 190টি এবং বিএসএস 140টি এবং বিএসসিতে আছে 70টি সিট বরাদ্দ। তো আমরা একে একে সিরিয়ালি চয়েস দিয়ে নিব। আপনার যেভাবে ইচ্ছা অর্থাৎ আপনি কোন পাস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এই পাশে আপনার সিরিয়াল লিস্ট অর্থাৎ সাবজেক্ট চয়েস লিস্ট এখানে থাকবে। তারপর একটু নিচে স্ক্রল করলে আমাদের নেক্সট অপশনে চাপতে হবে। নেক্সট অপশনে আমাদের চাপলে এখানে আমাদের কোটা সিলেক্ট করা লাগবে। যদি আপনাদের কোটা থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো দিবেন। যেহেতু আমাদের নাই অতএব আমরা নো সিলেক্ট করে নেক্সটে চাপবো। নেক্সটে চাপে আমাদের সর্বশেষ যে ধাপটা অর্থাৎ পঞ্চম ধাপ, এই ধাপে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে আমাদের ছবি আপলোড করতে হবে। তো এখানে আমি দেখাবো যে ফটো রিসাইজ আপনি কিভাবে করবেন এবং কি এখানে ছবির হাইট কত হবে, ওয়াইড কত হবে এবং ম্যাক্সিমাম সাইজ কত হতে হবে। তো আমরা একটা এখানে যদি আপনি ফটো রিসাইজ করেন যে ক্লিক হিয়ার টু এডিট ইওর ফটো অনলাইন, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের সব কিছু অর্থাৎ ফটো রিসাইজ করতে হবে। এখানে আমাদের চুজ ফাইল করা লাগবে, অর্থাৎ আপনার মেমোরি থেকে আপনি আপনার প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার হাইট 150, এখানে হাইট 150 দিলাম এবং ওয়াইড কত বলছে 120, ওয়াইড বলছে 120 দিয়ে আমরা ফটো রিসাইজ করব। রিসাইজ অপশনে চাপবো, আমাদের ফটো চলে আসবে এবং কি আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ফটো ডাউনলোড হয়ে যাবে এবং কি এখন আমরা সেই ডাউনলোডকৃত ফটো এখানে আপলোড করব। আপলোড করার পর দেখব যে আপলোড ঠিকমতো হচ্ছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু ফটো রিসাইজ হয়নি। এই যে আমাদের সুন্দর করে ফটো চলে আসছে যে তাহলে আমাদের ফটো রিসাইজ হয়ে গেছে। তো এই ছিল মূলত গুরুত্বপূর্ণ কথা যে আপনি পঞ্চম ধাপে এসে আপনার কীভাবে এই ফটো রিসাইজ করবেন। এখানে আমরা সব থেকে বড় ভুল করে থাকি। তারপর আপনার কানেক্ট নাম্বার দিবেন 87 নাম্বার দিয়ে ইমেল নাম্বার যদি থেকে ইমেল নাম্বার দিবেন এবং কি যদি না থেকে থাকে দেওয়ার অপশন নাই। তারপর আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ আমাদের এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। একটু যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে আমরা যেগুলোতে চয়েস দিলাম, যে সাবজেক্টের চয়েস দিলাম সেই সাবজেক্টগুলো এখানে দেখাবে। আর এখানে নোটিশ বলছে ইফ অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট প্লিজ চেক অন দ্য সাবমিট অ্যাপ্লিকেশন বাটন। যদি আপনাদের সব কিছু তথ্য ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের পিন দিবে এবং কি ওটিপি দিবে। সেই পিন এবং ওটিপি আমাদের যত্ন সহকারে রেখে দিতে হবে। তারপরে আমাদের এরকম একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে যেখানে আমাদের পিন এবং ওটিপি দেওয়া থাকবে। এই পিন এবং ওটিপি দিয়ে আমাদের পরবর্তীতে আমাদের রেজাল্ট দেখা লাগবে এবং কি আপনার টাকা পেমেন্ট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে কি আমরা টাকা পেমেন্ট কিভাবে করতে পারি। আমরা টাকা পেমেন্ট দুইটা মাধ্যমে করতে পারি। এক নাম্বার হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং দুই নাম্বার হচ্ছে সোনালী ব্যাংক ই সেবার মাধ্যমে। প্রথমে আমি দেখাবো যে সোনালী ব্যাংক ই শাখার মাধ্যমে আপনি কিভাবে পেমেন্ট করতে পারেন। তো গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং কি টাইপ করবেন সোনালী ব্যাংক ই সেবা। সোনালী ব্যাংক লিখে সার্চ করবেন, দিয়ে আপনার এরকম ইন্টারফেস আসবে।
দিয়ে প্রথম যে ইন্টারফেসটা আসবে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি প্রদান করব, সেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি ফিস এখানে ক্লিক করব, এবং কি এখানে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে ক্লিক করা লাগবে। তো এখানে আমরা কিসের পেমেন্ট করব? ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স। ডিগ্রিতে করব ক্লিক, এবং কত সালে অনার্স অর্থাৎ প্রথম বর্ষ, সিলেক্ট ইয়োর কলেজ। অর্থাৎ এখানে কিন্তু অনেক কলেজ যুক্ত হয় নাই। যেরকম আমি যেই কলেজে অ্যাপ্লাই করে দেখালাম সেই কলেজ যদি আমি সার্চ করি, পীরগঞ্জ, PIRGANJ, পীরগঞ্জ, এই যে রেজাল্ট নট ফাউন্ড। অর্থাৎ আপনি যে কলেজে অ্যাপ্লাই করছেন সেই কলেজে যদি এখানে না থেকে থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি একটা কাজ করবেন, সেই কলেজ এর ওয়েবসাইটে যাবেন যে কলেজে আপনি অ্যাপ্লাই করছেন। মনে করেন আমি পীরগঞ্জ, যে কলেজে আমি অ্যাপ্লাই করছি পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ লিখে আমি সার্চ করলাম, দিয়ে তাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে আমাদের নোটিশ বোর্ডে চেক করা লাগবে, একটু অপেক্ষা করি। তাদের নোটিশ বোর্ডে চেক করা লাগবে, এই যে নোটিশ বোর্ড, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক পাস শ্রেণীতে প্রাথমিক ভর্তির বিজ্ঞপ্তি। এখানে যদি আমরা একটু ক্লিক করি, অর্থাৎ ডাউনলোড করি, পিডিএফটা ডাউনলোড করি, তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে সুন্দর করে তাদের ওয়েবসাইটে কীভাবে টাকা পেমেন্ট করতে হবে সুন্দর করে এখানে বলে দিয়েছে। এই যে প্রাথমিক আবেদন ফি জমাদানের পদ্ধতি, বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট পদ্ধতি, বিকাশ অ্যাপ ছাড়া পেমেন্ট করা যাবে না। অর্থাৎ বিকাশ অ্যাপ ছাড়া কিন্তু পেমেন্ট করা যাবে না। এখানে কি বলছে? আপনার বিকাশ অ্যাপে লগ ইন করুন, হোম স্ক্রিন থেকে পেমেন্ট সিলেক্ট করুন, মার্চেন্ট নাম্বারে এই নাম্বারটা দিন এবং পরের ধাপে যান। আপনার জন্য নির্ধারিত টাকার পরিমাণ সিলেক্ট করুন, 304 টাকা। পরবর্তী ধাপে আপনার টাকা পরিমাণ যাচাই করুন এবং আপনার পেমেন্ট রেফারেন্সে এই কোডটা দিবেন এবং আপনার অ্যাডমিশন রোল নাম্বার দিবেন। এখন এই অ্যাডমিশন রোল নাম্বারটা কোথায়? ওই যে একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়লো, যে এই যে অ্যাডমিশন রোল, এই যে অ্যাডমিশন রোল, এই অ্যাডমিশন রোলটা ওখানে দিবেন। ওখানে দেওয়ার পর স্পেস দিয়ে মোবাইল নাম্বার দিন। কোনো অবস্থাতেই রেফারেন্স ফাঁকা রেখে অথবা ভুল তথ্য দিলে পেমেন্ট করা যাবে না। এই যে উদাহরণস্বরূপ হিসেবে আমাদের এখানে সুন্দর করে দিয়ে দিছে। এখানে আপনি এই টাইপটা সিলেক্ট করবেন, এই কোডটা আপনি সিলেক্ট করবেন, কোড দিয়ে আপনার অ্যাডমিশন রোল সিলেক্ট করবেন, দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে আপনার পিন নাম্বার দিয়ে পরের ধাপে যান, পেমেন্ট সম্পন্ন করুন এবং পেমেন্ট এর 2টি স্ক্রিনশট রাখুন। তো বিভিন্ন কলেজের পেমেন্ট সিস্টেম কিন্তু বিভিন্ন রকম। তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাই নোটিশ বোর্ডে কীভাবে টাকা পেমেন্ট করতে বলে সেই হিসাবে আপনি টাকা পেমেন্ট করবেন। তো এই ছিল মূলত আজকের সংক্ষিপ্ত ভিডিও। যারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ডিগ্রি পাস কোর্সের যাবতীয় প্রশ্ন যদি থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আর ভিডিওতে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি বুঝতে যদি কোথাও বিন্দু পরিমাণ ত্রুটি হয় অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।